প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা নতুন একটি প্যাসেজ নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা গতকালকে করেছিলাম একটু, এবং বাকি অংশ করা হয়েছিল না। তো আজকে আমরা সেটা সম্পন্ন করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই ট্রান্সলেশন করতে গিয়ে আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করব এবং ভার্ব অবজেক্ট এক্সটেনশন খুঁজে বের করব, এবং সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কোন ফরম্যাটে আছে সেটা আমরা চিহ্নিত করব। দেখো, লেখা আছে বিশেষ করে ঢাকা শহর বর্তমানে ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন। হ্যাঁ, তো সম্মুখীন মূলত হচ্ছে আর কি, এই কথাটা এখানে উজ্জ আছে। তো কি মানে সাবজেক্ট কোনটা এখানে? ঢাকা শহর। এই ঢাকা শহরটাই কিন্তু ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন, তাই না? এই ঢাকা শহরটা হলো সাবজেক্ট, আর এই সম্মুখীন হওয়াটাই হলো ভার্ব। তো আর বাকিগুলো অবজেক্ট এক্সটেনশন। আমরা এখানে অবজেক্ট সম্ভবত নাই, এক্সটেনশন। তো চলো শুরু করা যাক। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখব। সম্মুখীন হচ্ছে বা সম্মুখীন হয়, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখি তাও এটা হবে, যেহেতু এখানে সেন্টেন্স দেখে বোঝার উপায় নাই যেটা কোন টেন্স আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে দিই যদি, ঢাকা শহর বর্তমানে ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন হয়, হ্যাঁ, সেটা দিলেও হবে। আবার সম্মুখীন হচ্ছে সেটা দিলেও হবে। তবে এটা নিয়মিত যেহেতু ঘটছে, অলরেডি ঘটে চলেছে, এটা সবসময় এটা বিরাজমান, এই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই দিব। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। সেটা হলো, আগে আমরা সাবজেক্ট লিখবো যে ঢাকা সিটি। তার আগে যে বিশেষ করে কথাটা লিখবো। দেখো, বিশেষ করে এই যে অ্যাডভার্বটা গোটা সেন্টেন্সের উপর একটা মডিফিকেশন বা একটা ভাব বজায় রাখছে, ঠিক আছে, যে একটা ফোর্স, যে বিশেষ করে এই যে অংশটা, এই অ্যাডভার্বটা টোটাল সেন্টেন্সকে মডিফাই করতেছে। পরে বিশেষ করে ইংরেজি শুরুতেই দিয়ে দেবো। হ্যাঁ, সেটা হলো স্পেশালি। স্পেশালি বা স্পেশালি না বলে আমরা বলতে পারি ইন পার্টিকুলার, ঠিক আছে, ইন পার্টিকুলার। ওকে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো ইন পার্টিকুলার কমা দিয়ে দিব ঢাকা সিটি। ইন পার্টিকুলার ঢাকা সিটি ইজ ফেসিং, সম্মুখীন হচ্ছে। আর যদি আমরা বলি সম্মুখীন হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেব, ফেসেস, ঠিক আছে। সেটা কি করব, FACES, ফেসেস, যে কোনো একটা দিব। এখন দুইটা তো দিতে পারি না, এই জন্য আমি ফেসেস কথাটা কেটে দিলাম। ইন পার্টিকুলার ঢাকা সিটি ইজ ফেসিং, কিসের সম্মুখীন হচ্ছে দেখো, হ্যাঁ, ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন হচ্ছে। ইজ ফেসিং দ্য প্রবলেম। কেমন প্রবলেম এটা? ভয়াবহ যানজট প্রবলেম, তাই না? তাহলে ভয়াবহ যানজট, এই কথাটা অ্যাডজেক্টিভ। এই ভয়াবহ যানজট, এই অ্যাডজেক্টিভটা, এটা সমস্যা শব্দ, এই সমস্যা নাউনটিকে মডিফাই করতেছে। তাই সমস্যা নাউনের আগে আমি ভয়াবহ যানজট কথাটা দিব, যে সিভিয়ার যানজট, তাই না? ট্রাফিক কনজেশন, যেমন দিতে পারি ট্রাফিক কনজেশন প্রবলেম, ঠিক আছে। তাহলে ঢাকা সিটি ইজ ফেসিং দ্য সিভিয়ার ট্রাফিক কনজেশন প্রবলেম, একটি ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এই যে বর্তমানে কথাটা দিব, বর্তমানেও কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, বর্তমান কথাটা দিব, প্রবলেম নাও কথা দিলেই হবে, ঠিক আছে। জাস্ট নাও মানে এখন এই বর্তমান হিসেবে ব্যবহৃত হবে। এখন আসি, বলতেছে যে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে যানজট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে যানজট একটি সমস্যা হয়ে উঠেছে।
আচ্ছা, তাহলে এখানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন খুঁজে বের করতে হবে এবং কোন টেন্স আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে, এটা হলো কারণে, মূলত এই যানজট হলো সাবজেক্ট। এই যানজট, এই সাবজেক্টটা একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে, আর এই হয়ে ওঠাটা হলো ভার্ব। ঠিক আছে, তাহলে হয়ে ওঠা হলো ভার্ব এবং যানজট হলো সাবজেক্ট। এখন দেখো এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে বা কোন ফরম্যাটে আছে। এখানে আছে হয়ে উঠেছে। এই যে ভার্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে হয়ে উঠেছে। এই যে কর্তা কোনো কাজ করেছে, খেয়েছে, গিয়েছে। এই যে তেমনি ভাবে এই যে যানজট, এই যে সাবজেক্টটা একটি সমস্যা হয়ে উঠেছে। এই যে ফরম্যাটে আছে, এই যে উঠেছে, এই ফরম্যাটটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইংলিশ যখন করব সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ হ্যাজ লিখবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে অবজেক্ট এবং এক্সটেনশন লিখে ফেলবো। তো এখন আসি সাবজেক্ট হলো যানজট, সেক্ষেত্রে আমরা ট্রাফিক জ্যাম লিখবো আগে। ট্রাফিক জ্যাম, এটা হলো সাবজেক্ট। এখন এই ট্রাফিক জ্যামটা হয়ে উঠেছে, তাই না? এই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে। তো ট্রাফিক জ্যাম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ লিখলাম। এখন হয়ে উঠেছে, তো আমরা এই হয়ে ওঠার ভাবটা দিব। তা হয়ে ওঠার ভাবটা হবে, আমরা চাইলে বিন দিতে পারি অথবা হ্যাজ বিকাম দিতে পারি। আমরা বিকাম বিকাম দিয়ে ফেলি। হয়ে হয়ে দাঁড়িয়েছে বা হয়ে উঠেছে। ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম, বা হ্যাজ বিন দিলেও কিন্তু হবে, শুধু বি ভার্ব। তো আমরা বিকাম, যেহেতু ভার্ব রয়েছে আমরা বিকাম দিব। ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম একটি সাধারণ সমস্যা। মূলত সমস্যা হলো নাউন, এবং এই নাউনটাকে মডিফাই করতেছে একটি সাধারণ। হ্যাঁ, সুতরাং একটি সাধারণ সমস্যা, এই ফ্রেজটা একসাথে দেব, এ কমন প্রবলেম। ওকে, ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ কমন প্রবলেম। ট্রাফিক জ্যাম মানে যানজট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন কি কি কারণে হয়ে দাঁড়িয়েছে সেই কারণটা, মানে এটাও কিন্তু একটা এক্সটেনশন। যখন কোনো কারণ প্রকাশ করে এমন কোনো ফ্রেজ, সেটা অবশ্যই একটা এক্সটেনশন। আর এক্সটেনশন গুলো সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। পার্সিয়াল স্পেস অত বিশেষ করে আহ, এখন আপাতত জানতে হবে না, আমরা জানবো এক্সটেনশন হিসেবে আমরা যুক্ত করব। তো দেখো, এই যে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে, এই যে কারণে, এই কারণের কথাটা, এই কারণে কথাটা আমরা এখানে প্রথমে শুরু করব, মানে শেষের দিকে করব। এই যে ফ্রেজের ইংরেজি যখন করবো শেষের দিকে করবো, তো কারণে ইংরেজি দিয়ে তারপরে নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি পরপর দিয়ে দিব। তো কারণে মানে কি, বিকজ অফ দিতে পারি, খুবই সহজ। বিকজ অফ, বিকজ অফ হলো সবচেয়ে সহজ। অথবা আমরা আবার এর পরিবর্তে আমরা দিতে পারি, দরকার হলো ফর দ্য কজ অফ, ফর দ্য কজ অফ দিতে পারি। অথবা আমরা শুরুতে দিতে পারি, দেখা গেল ডিউ টু। হ্যাঁ, ডিউ টু। তো ডিউ টু যখন দেব তখন ডিউ টুটা বাক্যের শুরুতে দিতে হবে। ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এর শুরুতে আমি ডিউ টু দিতে হবে। যদি ডিউ টু দিই আর কি, ডিউ টু ট্রাফিক, সরি, ডিউ টু দিয়ে তারপরে কি সমস্যার কারণে, ডিউ টু সেই পপুলেশন গ্রোথ অ্যান্ড আরবানাইজেশন, এই কথাটা দিতে পারি। তা আমরা ডিউ টু দিই। এটা ধরো বিকজ অফ যদি কেটে দিই, তাহলে ডিউ টু এখানে শুরুতে দিতে পারি। ডিউ টু আরবানাইজেশন অ্যান্ড পপুলেশন গ্রোথ। তাহলে এই যে নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ কমন প্রবলেম। ট্রাফিক জ্যাম একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই যে আমরা এইভাবে করে ইংরেজি করব। তো আমরা যদি ডিউটি দিই তাহলে ডিউটি কিন্তু শুরুতে দেবো, আর ডিউটি যদি শুরুতে দিয়ে দিই তাহলে কিন্তু আমার পরবর্তীতে ফর দ্য কজ অফ অথবা বিকজ অফ কথাটি দেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। দেখো, যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা যা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করেছে। একটা বড় সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা আমরা দেখবো এটা কোন টেন্সে আছে, প্রথম কথা। 2 নম্বর দেখবো এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তারপর আমরা এটা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এগুলো আইডেন্টিফাই করে আমরা ধীরে ধীরে
ইংরেজি করে ফেলবো। তো দেখো, যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই যে নষ্ট হওয়াটা ভার, আবার যানজটের কারণে প্রতিদিন এই যে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এখানে মূল্যবান কর্মঘণ্টাকে আমরা সাবজেক্ট নিতে পারি, অথবা মূল্যবান কর্মঘণ্টাকে অবজেক্ট রেখে আমরা ইন্ট্রোডাক্টরি ইট সাবজেক্ট ব্যবহার করতে পারি। তো যাই করি, এখানে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু পেলাম, এটা একটা ক্লজ বলতে পারি। বাক্য এখনো শেষ হয় নাই, নষ্ট হচ্ছে পরে কমা দিয়ে আবার আছে যা। এই যাটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, অথবা বলতে পারি এটা একটা কনজাংশন অথবা ক্লোজ মার্কার, এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। পরবর্তী অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করছে। এই যে চাপ সৃষ্টি করা, এটা একটা ভার্ব। তো এটা যেহেতু এখন ভার্ব পেলাম, তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব পেলাম। সেক্ষেত্রে এখানে ক্লাস হলো দুইটা, আর ক্লাস যখন দুইটা হলো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, যেহেতু যা, এই যে হু ইজ দ্যাট, এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন বা ক্লজ মার্কার। তো যাই হোক, আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স পেলাম। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সেইটার ইংরেজি আমরা আগে করব, আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমরা পরে করব। এখন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা আমরা কি করে বলবো? দ্য ক্লজ হুইচ কন্টেইনস দ্য ক্লজ মার্কার বিফোর ইট বা ইন ফ্রন্ট অফ ইট, ইট ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যেই ক্লজের আগে একটা ক্লজ মার্কার যুক্ত থাকে, মানে ক্লজ মার্কার সহ করে যেই ক্লজটা থাকবে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, এই যা শব্দটি হলো ক্লজ মার্কার। তো এই যা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ সৃষ্টি করছে, এই যা এই কথাটি যুক্ত থাকার কারণে এই পরবর্তী সেন্টেন্সটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া শুধুমাত্র যে ক্লজটা আছে, যানজটের কারণে প্রতিদিন অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এই প্রথম সেন্টেন্স প্রথম ক্লজটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া। তো আমরা প্রিন্সিপাল ক্লজের ইংরেজিটা আগে করব। প্রিন্সিপাল ক্লজের ইংরেজি যদি করি, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা খুঁজে বের করব। তো এই যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ব্যবহার করব। এটা আমাদের জন্য বেশি শুনতে ভালো লাগবে সেন্টেন্সটা। তো এই জন্য ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট ব্যবহার করব। আই ইট ইট। ওকে। এখন এই যে নষ্ট হচ্ছে, এই নষ্ট হওয়াটা কিন্তু নষ্ট হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন কর্তা কোনো কাজ করছে, যাচ্ছে, অথবা কোনো একটা ঘটনা ঘটছে, এরকম যদি হয়, তাহলে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই যে নষ্ট হচ্ছে, তো নষ্ট তো নিশ্চয়ই কারো দ্বারা হচ্ছে, নিজে নিজে তো নষ্ট হচ্ছে না। তো এই যে কোনো একটা কিছু যখন নষ্ট হচ্ছে, হ্যাঁ, এমন হয়, তখন এটা সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েসে যাবে। তো প্যাসিভ ভয়েসে যদি যেতে হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে am is are দিয়ে তারপরে বিইং দিব, বিইং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট এক্সটেনশন বাই পরে যুক্ত করলে করলাম, না করলে যদি উল্লেখ না থাকে তাহলে করবো না। আর ইট ইজ বিইং স্পয়েলড, ইট ইজ বিইং স্পয়েলড, নষ্ট হচ্ছে। হ্যাঁ, ইট ইজ বিং স্পয়েলড, নষ্ট হচ্ছে। কি নষ্ট হচ্ছে? ওই কর্মঘণ্টাকে আমরা এখন অবজেক্ট হিসেবে রেখে দিলাম, সেকেন্ড অবজেক্ট হিসেবে। ইট ইজ বিং স্পয়েলড ওয়ার্কিং আওয়ার, মানে কর্মঘণ্টা, ওয়ার্কিং আওয়ার্স, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন আমরা কিন্তু বলতে পারতাম ওয়ার্কিং আওয়ার্স আর বিং স্পয়েলড। হ্যাঁ, সেক্ষেত্রেও হতো। ওয়ার্কিং আওয়ার ক্ষেত্রে যদি আমরা সাবজেক্ট হিসেবে অবজেক্টকে সাবজেক্ট করতাম, তাও হইতো, কিন্তু আমি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে করেছি যাতে করে এটা শুনতে ভালো লাগে। তো ইট ইজ বিং স্পয়েলড ওয়ার্কিং আওয়ার্স, এই ওয়ার্কিং আওয়ার যে কর্মঘণ্টাটা অবজেক্ট, কিন্তু অবজেক্টের আবার কিছু এক্সটেনশন আছে, সেটা হলো প্রতিদিনই অনেক মূল্যবান। এই যে অনেক মূল্যবান কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কার অ্যাডজেক্টিভ? এই যে কর্মঘণ্টার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এই কর্মঘণ্টা যেহেতু নাউন, এবং তার আগে ওই অ্যাডজেক্টিভটা আমরা বসাইবো আর কি, লিখবো, তাহলে অনেক মূল্যবান। তো আমরা লিখতে পারি spoiled, so important, also valuable লিখতে পারি আমরা এক কথায়, valuable। তাহলে so valuable working, it is being spoiled, নষ্ট হচ্ছে, so valuable working hours, হ্যাঁ,
খুব অনেক মূল্যবান কর্মঘণ্টা প্রতিদিনই। দেখো প্রতিদিনই মানে কি রেগুলার, রেগুলারলি আর কি, রেগুলারলি, রেগুলারলি। আচ্ছা, কিসের কারণে? যানজটের কারণে। এই যানজটের কারণে এই কথাটা বাকি আছে, এটা দিব। যানজটের কারণে, যানজটের কারণে কি মানে কি ফর ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক কনজেশন দিতে পারি। আমি জ্যাম দিলাম ট্রাফিক জ্যামের কারণে। এই যে ট্রাফিক জ্যামের কারণে এই কর্মঘণ্টা গুলো নষ্ট হচ্ছে, অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই ব্যাপারটা, এই নষ্ট হওয়াটাই, এই নষ্ট হওয়াটাই মানে ওই দ্যাট মানে ওই যা বলতে ওই নষ্ট হয়ে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়াটাকে বোঝাচ্ছে। যা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করছে। এখন এই যাকে আমি সাবজেক্ট হিসেবে দ্যাট রাখলাম, অ্যান্টিসিডেন্ট হিসেবে আমি ওই বলা যাচ্ছে যে ওই যে কর্মঘণ্টা নষ্ট স্পয়েল হয়ে গেল, ওই স্পয়েল হওয়াটা। তো এখন এই এটা থাপাসের সিঙ্গুলার, যদি থাপাসের সিঙ্গুলার হিসেবে আমি ইজ দিলাম, সরি ইজ দিব না, আমি দেখবো এটা কোন টেন্স আছে। এটা হলো এই যে মানসিক চাপ সৃষ্টি করছে, এই যে সৃষ্টি করছে, সৃষ্টি করছে, এই যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে আছে, এই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে লিখবো। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আমি যা হয় সাবজেক্টের পরে, তো দ্যাট এর পরে ইজ হলো, দ্যাট ইজ, দ্যাট ইজ সৃষ্টি করছে, তাই না? দ্যাট ইজ ক্রিয়েটিং বলতে পারি, অথবা কজিং, এক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ানোটাই সৃষ্টি করা, দ্যাট ইজ কজিং দেব। দ্যাট ইজ কজিং মানসিক চাপের পাশাপাশি হলো কি সৃষ্টি করছে, অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ। এই চাপের সাথে দেখো ও কথাটি আছে, তার মানে এখানে আমরা দুইটা জিনিস আছে, অর্থনৈতিক ক্ষতি একটা এবং মানসিক চাপ একটা, কিন্তু আমরা বোধ ব্যবহার করতে পারি, বোধ দিয়ে বোধ এবং অ্যান্ড ব্যবহার করতে পারি। কজিং ইকোনমিক, ইকোনমিক লসেস অ্যান্ড, শুরুতে বোধ দিতে হবে, both economic losses and mental stress. ওকে, এখন আসি, এই প্রতিবেদনে বাংলাদেশের ট্রাফিক জ্যাম সমস্যা বিশ্লেষণ করা হবে এবং বৈশ্বিক উদাহরণ থেকে সমাধানমূলক পদক্ষেপগুলোর পর্যালোচনা করা হবে। সেন্টেন্সটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই যে এবং দিয়ে যুক্ত আছে দুইটা ক্লাস। তো এই ক্লাসের আমরা ইংরেজি করব, সেই ক্ষেত্রে আলাদা আলাদা ক্লাস আমরা টেন্স দেখে দেখে ইংরেজি করব। তো প্রথম যে ক্লাসটা আছে, এই প্রতিবেদনে বাংলাদেশের ট্রাফিক জ্যাম সমস্যা বিশ্লেষণ করা হবে। এই যে ধরো কোনো কাজ করা হবে, অথবা এই যে কর্তার দ্বারা কোনো কাজ করা হবে, কিন্তু যার দ্বারা করা হবে সেটা উল্লেখ থাকুক বা না থাকুক, যখন কোনো একটা কাজ করা হবে সেটা হলো আমরা প্যাসিভ ভয়েসে গ্রহণ করব। করা হবে, যাওয়া হবে, খাওয়া হবে, এগুলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে যাবে। করবে কথা কিন্তু নাই, বলেছে করা হবে। তো করা হবে, খাওয়া হবে, যাওয়া হবে এমন হলেই সেটা প্যাসিভ ভয়েসে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। সেটা হলো ফিউচার ইনডিফিনাইটে যদি যায় তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো কোনটা বিশ্লেষণ করা হবে? বলা হচ্ছে ট্রাফিক জ্যাম সমস্যাটি বিশ্লেষণ করা হবে। এখন সেই ট্রাফিক জ্যামটা কি? বাংলাদেশের। হ্যাঁ, তা শুরুতে লিখবো এই প্রতিবেদনে, হ্যাঁ, ইন দিস রিপোর্ট, এই প্রতিবেদনে বাংলাদেশের ট্রাফিক জ্যাম সমস্যা, তার মানে দ্য ট্রাফিক জ্যাম, বা ট্রাফিক, এখানে জ্যাম কথা দিব না, কনজেশন দেব, ট্রাফিক কনজেশন প্রবলেম কোথাকার? বাংলাদেশের। এই বাংলাদেশের কথা যুক্ত থাকার কারণে র এর জন্য অফ দিব, তারপরে বাংলাদেশ দিব, অফ বাংলাদেশ। ওকে, তাহলে ইন দিস রিপোর্ট দ্য ট্রাফিক কনজেশন প্রবলেম অফ বাংলাদেশ, এই ব্যাপারটা
কি করা হবে, বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ করা হবে ফিউচার ইনডেফিনাইট টেন্সে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে শ্যাল এবং উইল দিয়ে তারপরে বি ব্যবহার করতে হবে। বি ব্যবহার করে তারপর পাবে পাস্ট পার্টিসিপল করা হবে। তাহলে উইল বি অ্যানালাইজড, তাই না? বিশ্লেষণ করা হবে। এ পর্যন্তই। কার দ্বারা করা হবে, কখন করা হবে, কিভাবে করা হবে, এই এক্সটেনশন গুলো এই বাক্যে উল্লেখ নেই, এই জন্য আমরা এই পর্যন্তই। এখন আসি অ্যান্ড এবং দিলাম, অ্যান্ড দেওয়ার পরে এবং বাকি অংশ, বাকি যে ক্লাসটা আছে এই ক্লাসটা এক্সাম করব। বাকি ক্লাসটা হলো বৈশ্বিক উদাহরণ থেকে সমাধানমূলক পদক্ষেপগুলোর পর্যালোচনা করা হবে। এখন এটাও দেখো সেই করা হবে, যাওয়া হবে, খাওয়া হবে এমন যদি হয়, এটাও সেই ফিউচার ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট, যেই অবজেক্টটাকে সাবজেক্ট করা আছে অলরেডি, মানে সেইটা পর্যবেক্ষণ করা হবে, পর্যালোচনা করা হবে, সেইটা আমরা অবজেক্ট মানে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। মানে প্যাসিভ ভয়েসে অবজেক্টের সাবজেক্ট করতে হয়, সেই সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। তো সেটা কি, সমাধানমূলক পদক্ষেপগুলোর পর্যালোচনা করা হবে। তাহলে সমস্যামূলক যে পদক্ষেপগুলো, এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি the answerable, the answerable steps, পদক্ষেপগুলো, the answerable steps মানে সমাধানমূলক পদক্ষেপগুলো কি করা হবে, পর্যালোচনা করা হবে। তাহলে will be reviewed, পর্যালোচনা করা হবে। কোথা থেকে? বৈশ্বিক উদাহরণ থেকে, from the example আচ্ছা, for global example, from global example বলতে পারি, বৈশ্বিক উদাহরণ, for global example, from ওকে। তাহলে কি বলা হলো যে in this report the traffic congestion problem of Bangladesh will be analyzed and the answerable steps will be reviewed from global example। তাহলে বৈশ্বিক উদাহরণ থেকে আমরা এই সমাধানমূলক পদক্ষেপগুলোর পর্যালোচনা এটা করা হবে আর কি, করতে পারি। আর এই প্রতিবেদনে বাংলাদেশের ট্রাফিক জ্যাম সমস্যা বিশ্লেষণ করা হবে। তো এই হলো আমাদের ট্রান্সলেশন। এভাবে করে আমরা ট্রান্সলেশন করতে পারি। আমরা যদি পুরো ইংরেজি সেন্টেন্সটা পড়ি তাহলে এভাবে পড়তে পারি। বিশেষ করে ঢাকা শহর বর্তমানে ভয়াবহ যানজট সমস্যার সম্মুখীন। In particular, Dhaka city is facing the severe traffic congestion problem now. তারপরে বলতেছে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে যানজট একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। Due to urbanization and population growth, traffic jam has become a common problem. ট্রাফিক জ্যাম একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। তারপরে বলা হচ্ছে যে যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করছে। তো যানজটের কারণে প্রতিদিনই অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। It is being spoiled, নষ্ট হচ্ছে। So valuable working hours, অনেক মূল্যবান কর্মঘণ্টা প্রতিদিনই আর কি, for traffic jam, that is causing both economic losses and mental stresses, যেটা তোমার অর্থনৈতিক ক্ষতি এবং মানসিক চাপও সৃষ্টি করছে উভয়। In this report, the traffic congestion problem of Bangladesh will be analyzed and the answerable steps will be reviewed from global example. এই রিপোর্টে কি করা হবে, এই যে the traffic congestion problem of Bangladesh, বাংলাদেশের যে ট্রাফিক কনজেশন, ট্রাফিক জ্যাম আছে, যানজট আছে, সেটা will be analyze করা হবে, মানে বিশ্লেষণ করা হবে, and the answerable steps will be reviewed from global example, এবং সমাধানমূলক যে পদক্ষেপগুলো আছে সেগুলো পর্যালোচনা করা হবে বৈশ্বিক উদাহরণ থেকে। তো এভাবে করে আমরা ইংরেজি করব।
আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।